আচ্ছা বৌদি, তুমি আমাদের বলো যে কি করে আমরা বুঝবো কোনো বৌদি আমাদেরকে পছন্দ করে, আমাদের সাথে প্রেম করতে চায় বা শারীরিক সম্পর্ক তৈরি করতে চায়? আচ্ছা, তাই কেন? তোমার কি আমাকে আর ভালো লাগছে না নাকি? না বৌদি, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তোমাকে ছাড়া আমি কোথায় যাব? তোমার জন্যই তো আমি বেঁচে আছি, না হলে কবেই মরে যেতাম। কেন? কিসের জন্য মরে যেতে? তুমি যদি আমাকে তোমার ভিটামিনগুলো না খাওয়াতে, তাহলে কি আমি বেঁচে থাকতাম বলো? ও, তাহলে আবার কেন অন্য বৌদিদের পটানোর চেষ্টা করছো? আমার ভিটামিন কি তোমার কম পড়ে যাচ্ছে? না বৌদি, আসলে তা নয়। আমাদের যারা সাবস্ক্রাইবার আছে, যারা বৌদি পটাতে চাচ্ছে, এই প্রশ্নটা তাদের তরফ থেকে তোমাকে করলাম। আর এই সব বিষয়ে তোমার থেকে ভালো কে বোঝাতে পারে বলো? ও, তার মানে আমার যারা ঠাকুরপো আছে তাদের জন্য টিপস চাইছো, তাই তো? ঠিক আছে বলবো, কিন্তু তুমি যেন আবার তলায় তলায় টিপসগুলোকে অ্যাপ্লাই করে আমাকে ছেড়ে চলে যেও না অন্য বৌদির কাছে। কি যে বলো না বৌদি, তোমার মতন কেউ কি আমাকে মধু খাওয়াতে পারবে? কি জানি বাবা, কতজন বসে আছে মধু খাওয়াবো বলে। এক ধারে মধু খাওয়াবে আর অন্য ধারে ঘি বের করে নেবে। ঠিক তোমার মতন। মানে? তুমি কি আমার কম ঘি বের করেছো বলো? আমি কি গরুর দুধ বের করার মতন তোমার ঘি বের করেছি, না তুমি নিজে থেকেই বের করেছো দেখো গা? সে তো বটেই, আমি নিজে থেকেই বের করেছি। তাহলে তুমি শুধু শুধু আমার দোষ দিচ্ছ কেন? কোথায় তোমার দোষ দিলাম? তুমি আমাকে কত মধু খাইয়েছ, তাহলে আমারও তো উচিত তোমাকে কিছু দেওয়া। তার জন্য আমি তোমাকে ঘিটা বের করে দিই। তা বলে কি একবারে বের করেই সঙ্গে সঙ্গে খাইয়ে দিতে হবে? তা নয় তো কি? আমার কি কোনো দায়িত্ব নাই? নাকি তোমার মৌচাক থেকে আমি ডাইরেক্ট মুখ লাগিয়ে আমার পান করছি? তাহলে তোমাকেও তো ঘিটা সঙ্গে সঙ্গে খেতে হবে বলো? ঠিক আছে, এবার থেকে আমিও কিন্তু মধু খাওয়াবো তোমাকে। তুমি তো আমার সোনা বৌদি। তুমি খাওয়াবে না তার কে খাওয়াবে গো? কিভাবে খাওয়াবো বলো তো? কিভাবে? এতদিন উপরকার মধু খেয়েছ, এবার তোমার চুলের মুঠি ধরে নিচেকার মধু খাওয়াবো। আর যদি না খাও, তাহলে তোমার মুখের ওপর বসে খাওয়াবো। তাই খাইও, শুধু মুখে বসার আগে ভালো করে ওটা ধুয়ে নিও। তুমি বলতে পারলে এই কথা? ঝাঁঝালো গন্ধে অজ্ঞান হয়ে যাব না তো? সবাইকে তোমার মতন পেয়েছ তো? নিজেরটা দেখো গা কেমন গন্ধ। রাগ করো না বৌদি, তোমার মৌচাক তো আমি চেটে সাদা করে দেব। উফ ঠাকুরপো, কি যে করো না! আমার তো মনে হচ্ছে এক্ষুনি মধু বেরিয়ে যাবে। তখন কিন্তু তোমাকেই খেতে আসতে হবে। আমি কিন্তু আমার মধু নষ্ট হতে দেব না। আমি তো রেডি বৌদি, তুমি শুধু ডাকো আমাকে। তারপর কিভাবে উপর নিচে সব মধু চেটে খেয়ে শেষ করে দেব দেখবে। উফ ঠাকুরপো, আমি যা পারছি না, তাড়াতাড়ি এসো মধু খেতে। কিন্তু মধু খাওয়ার পর তোমার ঘিটা আমাকে দিয়ে যাবে তো? তোমাকে দেব না তার কাকে দেব? ডাইরেক্ট তোমার মুখের ভেতরে দিয়ে আসবো। আমারও খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ বৌদি, আমরা সবাই মন দিয়ে শুনব। তো সবার প্রথম যেটা তোমরা লক্ষ্য করবে সেটা হচ্ছে বৌদিটা তোমার দিকে বেশি বেশি করে তাকাবে, তোমাকে লক্ষ্য করবে এবং তোমার সাথে কথা বলার চেষ্টা করবে। বিশেষ করে যদি আগে থেকে তোমার সাথে চেনা পরিচয় থাকে ওই বৌদিটার, তাহলে দেখবে তোমার সাথে কথা বলার পরিমাণ বাড়িয়ে দেবে, তোমার সাথে বেশি বেশি করে কথা বলবে যখনই তার সাথে দেখা হবে। দ্বিতীয় যে জিনিসটা তোমরা লক্ষ্য করবে সেটা হচ্ছে তোমার পার্সোনাল ব্যাপার নিয়ে জানার চেষ্টা করবে বা ওই বিষয়ে কথা বলবে। যেমন তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে, বা গার্লফ্রেন্ড না থাকলেও হয়তো বলতে পারে কটা মেয়ে পটালে, তোমার গার্লফ্রেন্ডের ছবি দেখাও, তোমার কি রকম মেয়ে পছন্দ, কটা প্রেম করছো ইত্যাদি কথা বলতে পারে। এই ধরনের কথা যে বৌদি তোমার সাথে বলবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে ৯০% চান্স আছে বৌদিটার তোমার প্রতি একটা টান রয়েছে। সেনাই যাচ্ছি, কিন্তু তার আগে আমাদেরকে উত্তরটা দিয়ে গেলে না তো? কোন উত্তরটা ঠাকুরপো? তোমাকে জিজ্ঞাসা করলাম না যে কি করে আমরা বুঝবো পাশের বাড়ির কোনো বৌদি বা অন্য যে কোনো বৌদি আমাদেরকে খুব পছন্দ করে, আমাদের সাথে প্রেম করতে চায়? ও হ্যাঁ, মনে পড়েছে। আজকে কি এর উত্তরটা জানতে হবে? অন্য কোনো দিন বললে হবে না? আজ আমার খুব খেলা করতে ইচ্ছা করছে। সে তো আমি চললাম বৌদি তোমার সাথে খেলা করতে, কিন্তু তার আগে উত্তরটা দিয়ে যাও। ঠিক আছে, তাহলে মন দিয়ে শোনো। দ্বিতীয় যে জিনিসটা তোমরা লক্ষ্য করবে সেটা হচ্ছে, দেখবে যদি কোনো বৌদি তোমাদিকে পছন্দ করে,
বা তোমাদিকে মনে মনে ভালোবাসে, তাহলে সে তার শরীর দেখাবে তোমাকে। মানে কাপড় এমনভাবে পরবে যেন সে কাপড়ে ফাঁক দিয়ে তার শরীরের অনেকটা অংশ যেন দেখা যায়। হ্যাঁ, তারপরে ধরো নাইটি পরলেও নাইটি পরে এমনভাবে তোমার সামনে দাঁড়িয়ে থাকবে যেন তার শরীরের বিশেষ বিশেষ অংশগুলো যেন তুমি বেশি করে দেখতে পাও, যাতে তার প্রতি তোমার একটা কামুক চাহিদা তৈরি হয়। যেমন উঁচু করে কাপড় পরা বা উঁচু করে নাইটি তুলে রাখা বা তোমার সামনে ঝুঁকে কোনো কাজ করা, যাতে তুমি তার শরীরের বিশেষ অংশগুলো দেখতে পাও। এছাড়াও যে জিনিসগুলো তোমরা লক্ষ্য করতে পারবে সেটা হচ্ছে সে তার নিজের সংসারের ব্যাপারে, মানে বিশেষ করে তার স্বামীর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে শুরু করবে। যেমন তার স্বামী একদম তাকে ভালোবাসে না, তাকে একদম পছন্দ করে না, তাকে অবহেলা করে, অন্য মেয়ের সাথে তার স্বামীর রিলেশন আছে। তারপরে বলতে পারে যে তার একদম এই বিয়েতে মত ছিল না, বাড়ির চাপে বিয়ে করতে হয়েছে, তার একদম তার স্বামীকে পছন্দ ছিল না, ইত্যাদি বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবে। তখন কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে সে কিন্তু তোমার সাথে সম্পর্ক তৈরি করতে চাইছি, আর নর্মাল কোনো সম্পর্ক নয়, শারীরিক সম্পর্ক তৈরি করতে চাইছে। তো তোমরা সামান্য এই কিছু জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কোনো বৌদি তোমাকে মনে মনে ভালোবাসে কিনা বা তোমার সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে কিনা। ব্যাস এই কটা জিনিস লক্ষ্য করলেই হবে তাহলে। হ্যাঁ, শুধু এই কয়েকটা জিনিস লক্ষ্য করলেই হবে, কারণ বিবাহিত মেয়েরা ইয়াং মেয়েদের মতন, মানে আইবুড়ো মেয়েদের মতন অত ঢং করে না। তাদের যদি কোনো ছেলেকে ভালো লেগেই থাকে তাহলে তারা সেটা খুব তাড়াতাড়ি খুব সহজেই প্রকাশ করে দেয়। আর অবিবাহিত মেয়েদের মতন বিবাহিত মেয়েরা এমন তো নয় যে কোনো ছেলের সাথে প্রেম করবে, তাকে ভালো করে জানবে সবার আগে, তারপর তার সাথে প্রেম করবে, তারপর যদি ভালো লাগে তাকে বিয়ে করবে। এসব তো বিবাহিত মেয়েদের ক্ষেত্রে কিছুই লাগে না। তারা জাস্ট কোনো ছেলেকে পছন্দ হলো, সেই ছেলেটাকে দিয়ে নিজের শারীরিক চাহিদা মেটালো এবং তারপর তাকে ছেড়ে দিল, এটুকুই চাই তারা। তাই কোনো বৌদি তোমাকে পছন্দ করে কিনা সেটা জানার জন্য ব্যাস এই কয়েকটা পয়েন্ট জানলেই হবে। তাহলে আর কিছু জানার নেই বলছো? না, আর কিছু জানার নেই, এটুকুই জানলেই হবে। তাহলে আজকের মতন শেষ করা যাক। হ্যাঁ, আজকের মতন তাড়াতাড়ি শেষ করো, তারপর চলে এসো মধু খেতে। আমি তো রেডি, এক্ষুনি চললাম। সঙ্গে করে বেলুনটা নিয়ে এসো। কেন, তোমার কাছে আর নেই? না, আমার কাছে আর নেই, সব শেষ হয়ে গেছে। সঙ্গে করে বেলুনটা নিয়ে তাড়াতাড়ি চলে এসো, আমার মধু সব বেরিয়ে যাচ্ছে। একদম, এই তো আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো ঠাকুরপুরা, আজকের মতন এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। খুব মজা দেব তোমাদেরকে পরের ভিডিওতে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, তোমাদের জন্য এরকম স্পেশাল করে মজার মজার ভিডিও বানিয়ে দেব। তাহলে আজকের মতন এটুকুই। গুড নাইট।